একটা সার্কুলার কার্ডবোর্ডের মাঝখানে সেন্টার বের করতে গিয়ে আজকে হঠাৎ করে মনে হলো আগে যে বোতলে ছিপি বা ছোটখাটো গোল জিনিসের ক্ষেত্রে সেন্টার বের করতে গেলে যে ফাঁকিবাজি বুদ্ধিটা করতাম সেইটা আজকে এই বড় সার্কেলে হয় কিনা দেখি। লাগবে শুধু একটা ট্রান্সপারেন্ট স্কেল আর পেন্সিল। প্রথমে একেবারে একটা কোনায় মার্ক করে নেব আর সেই কোনাটায় বাঁ হাতের যে প্রথম স্কেলের শুরুর দাগটা ওটা ফিক্স করে নেব আর ডান সাইডের স্কেলটা ওপর নিচ করিয়ে দেখব ম্যাক্সিমাম লেন্থটা কোথায় আছে। এর ক্ষেত্রে মাপ এসেছে 21.9। লাগবে এর মিডল পয়েন্ট মানে 10.9 আর 11 এর ঠিক মিডিলের জায়গাটা। এটার ক্ষেত্রে এক্সাক্ট মাপ আসলো না, মোটামুটি অ্যাপ্রক্সিমেট নিতে হলো। ফাঁকিবাজি বুদ্ধিতে ছোটখাটো জিনিসের ক্ষেত্রে এটাকেই সেন্টার বলে চালানো যায়। তবে সেন্টার মার্ক করার পরে আমার কেন জানি না চোখের আন্দাজে মনে হচ্ছিল যে এটা ঠিক হবে না। আবার শুরুর পয়েন্টটা ফিক্সড রেখে একই লেন্থের একটা ব্যাস পেলাম যেটা কিনা সেন্টার দিয়ে যাচ্ছে না। এবারে আরেকটা পদ্ধতিতে বের করে দেখি একই জায়গায় সেন্টার আসে কিনা। বৃত্তের যে কোনো পাশে যে কোনো দিকে দুটো জ্যা আঁকবো। আমি প্রথমটা লেন্থ নিয়েছিলাম 14, কারণ মিডিল বের করতে সুবিধা হবে 7 লেন্থে। এই লেন্থে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তার জন্য ওই যে নিচের যে দাগটা গেছে সেই দাগটাকে ওই সেন্টিমিটারের যে ছোট ছোট দাগগুলো আছে দেখুন ওইটার সাথে একেবারে অ্যালাইন করে রেখেছি। এইবারে স্কেল ধরে দাগ টেনে দিলেই হয়ে যাবে লম্ব। সেম ভাবে আরো একটা পাশে করে নেব। তবে দাঁড়ান, তার আগে মার্ক করে নিই, না হলে সব ভুলে যাব। এবি হলো প্রথম এক্সপেরিমেন্টাল লাইন, সিডিটা 14 সেন্টিমিটার আর ইএফ 16 সেন্টিমিটারের। এই জ্যাগুলোকে লম্বভাবে দ্বিখণ্ডীকরণের কাজটা কম্পাস দিয়ে করতে হয়। তবে আমি হলাম ক্রাফটিং এর ক্ষেত্রে পৃথিবী শ্রেষ্ঠ ফাঁকিবাজি মানুষ, তাই আমার কথা বাদ। যাই হোক, শেষ অবধি সন্দেহটা কিন্তু সত্যিই হলো। এই ওটা ছিল হচ্ছে আগের সেন্টারটা আর এখনের সেন্টার হয়ে গেল পি, যেখানে পি এর সঠিক হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, কারণ আগেরটা তো আগেই বললাম ওটা ভুল হয়েছে। চলুন এবার দেখে নিই যে কোনো সাইজের সার্কেলের ক্ষেত্রে সেন্টার বের করার সহজ পদ্ধতি, যেখানে স্কেলেরও প্রয়োজন নেই। শুধু সার্কেলের মাপের একটা কাগজকে এইভাবে কেটে ভাঁজ করে নিয়ে মাথাটা সামান্য একটুখানি কেটে দিতে হবে। তারপর কাগজটাকে খুলে সার্কুলার যে ডিস্কের মাপটা আমি পেপারে কেটে নিয়েছিলাম সেটার উপরে ওই পেপারটাকে একেবারে ফিক্সড ভাবে বসাতে হবে। তারপর একটা যে কোনো পেন বা মার্কার দিয়ে এরকম পয়েন্ট করে নিলেই সেন্টার পেয়ে যাব। যাই হোক, এই পয়েন্টটা কিন্তু পি এর সাথে মিলে গেছে। তাই যদি এমন বড় কোনো সার্কুলার জিনিসের সেন্টার আপনি বের করতে চান যেটার সাইজের কাগজ আপনি পাবেন না, সেক্ষেত্রে সেকেন্ড পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।